আসসালামাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। এখানে আমি পাঁচমিশালি সবজি রান্না করব। তার জন্য নিয়ে নিয়েছি এটা কাঁচকলা, বরবটি, পটল, কচু, আলু আর বেগুন। এই সবগুলো সবজিকে প্রথমে ভালো করে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলটাকে প্রথমে খুব সুন্দর মতো গরম করে নিলাম। গরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিলাম কচুর পরে দিয়ে দিলাম পটলটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম কাঁচকলার পর দিয়ে দিচ্ছি বরবটির পর দিয়ে দেবো আলু, এরপরে দিয়ে দেবো বেগুন, দিয়ে এগুলো সবগুলোকে ভালো করে ভেজে নেব। সবগুলো একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এইগুলোকে এতে দিয়ে দেবো হালকা করে লবণ আর হলুদ গুঁড়ো। যেমন 1 টেবিল চামচ দিয়ে দিলাম লবণ আর 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে, এটাকে ভাজা হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে নেব। এবারে সবজিগুলো রান্না করে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম তেলটাকে সুন্দর মতো গরম করে নিয়েছি। এতে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, এরপরে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দেবো গোটা জিরে দিয়ে এটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে মতো নিয়ে এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা বাদামি কালার করে নেব। পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়েও ভালো করে একটু আদা রসুনটাকে নাড়াচাড়া করে নেব, যাতে না আদা রসুনের কাঁচা গন্ধটা থাকে। আদা রসুনটা দিয়ে খানিকটা নাড়াচাড়ার পরে এতে দিয়ে দিলাম টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পর এতে দিয়ে দেবো মশলা। যেমন 1 টেবিল চামচ দিয়ে দিলাম লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এই মশলাটায় অল্প করে পানি দিয়ে একটু কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে টমেটোটা একদম গলে যাচ্ছে ততক্ষণ মশলাটাকে ভালো করে পানি দিয়ে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলা থেকে পুরোপুরি তেলটা ছেড়ে গেছে। এরপরে যেসব সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে সবজিগুলো প্রথমে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব 2 মিনিটের মতো। তারপর এটাতে অল্প করে পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, কারণ কষলে একটু তরকারির স্বাদটা বেশি ভালো লাগে। তাই অল্প করে পানি দিয়ে যাতে না তলায় বসে যায় কিছুক্ষণ কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কষতেই প্রায় অর্ধেক আলু সেদ্ধ হয়ে যাবে। কালারটাও কত সুন্দর এসছে। এরপরে এতে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি, যাতে সব সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। পানি দিয়ে ঢাকনা দিয়ে দেবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। পানিও ফুটে গেছে আর আলু আর সব সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে ভাজা মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প করে সবজির ক্যাচ মশলা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 2 মিনিট রেখে নামিয়ে নেব। আমাদের তরকারি পুরোপুরি কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর এটা তো গরম ভাতের সাথে খেতেও দারুণই লেগেছে। আপনারাও এইভাবে বানাবেন। সবজি তো স্বাস্থ্যের পক্ষে উপকার আর খেতেও খুবই ভালো লাগবে। মাছ মাংস বাদ দিয়ে এই সবজি দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে।
আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।